আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই দেশের খবর। আমরা কেউই চাই না কোনো মানুষের জীবন একদম ঠুনকো কারণে চলে যাক, হোক হিংসাত্মক রাজনীতি কিংবা কোনো ধর্মতান্ত্রিক ব্যাপার। দেখেন, কথায় আছে, মানুষ যে যাই করুক না কেন তার ফলাফল ভোগ করতেই হবে দুনিয়াতে এবং আখিরাতে। কথায় আছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে সে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরাই সুরসুর। এখন কথা হলো, আমরা এই কথাগুলো কেন বলছি? দেখেন, কিছুদিন আগে আমাদের এক ভাই ওসমান হাদি, তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। এবং আরেকটি কথায় যে ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কি ঘটেছিল সেখানে? আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা কোনো মানুষই চাই না, হোক সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সে যাই হোক, কারো জীবন এরকমের নেওয়া কোনো মানুষেরই অধিকার নেই। কারণ হতে পারে তার বাবা মা থাকতে পারে, তার সন্তান থাকতে পারে, তার স্ত্রী থাকতে পারে। একটা মানুষকে যদি এরকম গুলি করে হত্যা করে হয় বা কোনো মানুষকে যদি পিটিয়ে হত্যা করা হয়, তার মতো জঘন্য কাজ আর কিছুতে নেই। হ্যাঁ, যদি কোনো মানুষ অপরাধ করে তাহলে আপনি আইনের হাতে তুলে দিতে পারেন, কিন্তু আপনি একটা মানুষকে পিটিয়ে পুড়িয়ে মারবেন, এটা কোনো মানবতা হতে পারে না। যাই হোক, আমরা আসি বালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কি করেছিল সেখানে? আসুন বিস্তারিত আলোচনা করি। বিবিসি বাংলা থেকে আমরা বলছি। বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। নিহত ব্যক্তি যদি ফেসবুকে কিছু লিখতেন তাহলে একটা বিষয় হতো, সেখানে সবাই এখন বলছেন তারা তাকে নিহত শ্রমিক এমন কিছু বলতে নিজেরা শোনেননি। কেউ নিজে শুনছেন বা দেখছেন ধর্ম অবমাননার বিষয়ে এমন কাউকে পাওয়া যায়নি। বিবিসি বাংলাকে বলেছেন ময়মনসিংহ র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান। তিনি জানিয়েছেন, পরিস্থিতি যখন টালমাটাল হয়ে ওঠে তখন ফ্যাক্টরির রক্ষায় তাকে বাইরে ঠেলে দেওয়া হয়েছে। বাইরে ঠেলে দেওয়ার পর তাকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনা ভিডিওটি বিশ্লেষণ করে 2 জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের ভিডিওতে আরও 5 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। বালুকায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তারাও ঘটনার সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনকে আটক করেছেন। এদিকে নিহত পোশাক শ্রমিককে পুলিশের কাছে থেকে নিয়ে মব সন্ত্রাসীরা পিটিয়ে আগুন দিয়ে মেরেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচার চলছে তা সম্পূর্ণ ভুয়া বলেছেন মিস্টার ইসলাম। আমাদের জানানোই হয়েছে অনেক পরে, তাকে সরাসরি ফ্যাক্টরি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলেছেন তিনি। নিহত ব্যক্তির চাচাতো ভাই কার্তিক চন্দ্র দাস বিবিসি বাংলাকে বলেছেন, ঘটনায় কারা জড়িত বা ভিডিওতে আছে এলাকার মানুষ জানে আমার ভাই কেমন, তাকে মিথ্যা অভিযোগ করে খুন করা হয়েছে। তবে যেই কারখানার ঘটনাটি ঘটেছে সেখানকার কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। শুক্রবার অন্তর্বর্তী সরকারের একটা বিবৃতিতে বলা হয়েছে, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতা কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতের কাউকেই ছাড় দেওয়া হবে না। চমৎকার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কী ঘটেছিল বাল্যকায়? র্যাব বলেছে, ডুবুলিয়া পাউনিয়ার নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসাবে কাজ করতেন জেলার তারাকান্দার থানার দীপুচন্দ্র দাস, যার বয়সী 28 বছরের কাছাকাছি। তাকে বৃহস্পতিবার রাতে জোর করে তার ফ্যাক্টরি থেকে বের করে এনে হত্যা করা হয়েছে। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে নবী ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাত আনুমানিক 9টার ফ্যাক্টরি থেকে জোরপূর্বক বের করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতসহ কিলঘুষি
দিয়ে পিটিয়ে হত্যা করে। র্যাবের এক প্রেস ব্রিফিং দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরবর্তীতে ভিকটিমের মৃতদেহ জামিয়ারি জামিয়া জামিরদিয়া স্কোয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ সড়কের মাঝখানে আইল্যান্ড গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। এ তথ্য দিয়ে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার ভিডিও বিশ্লেষণ ও অন্য তথ্য সংগ্রহ করে 7 জনকে আটকের কথা বলা হয়েছে। র্যাবের কোম্পানির কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন, পরিস্থিতি টালমাটাল হয়ে গেলে ফ্যাক্টরি রক্ষার জন্য সেখানকার কর্মকর্তারা ভিকটিমকে কথিত জনতার হাতে তুলে দিয়েছে। এমনকি বিকেল 5টার ঘটনায় রাত 8টায় পুলিশকে বলা হয়েছে। কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করছি তারা বলছেন তারা ওই ব্যক্তি দীপুচন্দ্র দাস কটূক্তিমূলক মন্তব্য করেছে শুনেছেন, কিন্তু নিজেরা সরাসরি শুনেননি বা দেখেননি, বলছেন মিস্টার শামসুজ্জামান। র্যাব, পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে যে ভাষ্য পাওয়া যাচ্ছে তা হলো, বৃহস্পতিবার সন্ধ্যার পর ফ্যাক্টরির ভেতরে কিছু শ্রমিক দলবদ্ধ হয়ে বিপুলচন্দ্র দাসকে মারধর শুরু করেন। এ সময় তারা তার বিরুদ্ধে নবীকে কটূক্তি করার অভিযোগ করতে থাকেন। তখন মুখে মুখে ছড়িয়ে পড়ে যে দীপুচন্দ্র দাস চায়ের দোকানে বসে এমন মন্তব্য করেছেন। এক পর্যায়ে বাইরে খবর ছড়িয়ে পড়লে ফ্যাক্টরির বাইরেও অনেকে জমায়েত হয়ে দীপুকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকেন। আবার ওই সময় ওই এলাকার কারখানাগুলোর ছুটির সময় হওয়ার অল্প সময়ের মধ্যে বহু মানুষ জড়ো হয় সেখানে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ফ্যাক্টরি প্রোডাকশন ম্যানেজার দীপুচন্দ্র দাসকে তখনই বরখাস্ত করেন। পরিস্থিতি যখন টালমাটাল হয়ে ওঠে তখন ফ্যাক্টরির রক্ষায় জন্য ভিকটিমকে বাইরের দিকে ঠেলে দেয় ফ্যাক্টরি লোকজন, বলেছিলেন র্যাব মোহাম্মদ শামসুজ্জামান। যদিও কেউ কেউ বলেছেন মিস্টার দাসকে যখন ভেতরে মারধর করা হচ্ছিল তারই এক পর্যায়ে একটি পকেট গেট দিয়ে বাইরে থেকে লোকজন ভেতরে প্রবেশ করে তাকে বাইরে নিয়ে যায়। বাইরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে মারধর করে গাছে ঝুলিয়ে তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে আগুনে রশি ছিঁড়ে দীপু দাসের দেহ পড়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিবিসি বাংলাকে ঘটনা বর্ণনা দিয়ে বলছেন স্থানীয় একজন সাংবাদিক। আসলে এগুলো ঘৃণিত কাজ। এ ঘটনায় যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতেও এসব দৃশ্য দেখা গেছে। যদিও পরে আবার সামাজিক মাধ্যমে কেউ কেউ অভিযোগ করেন যে দীপু আক্রান্ত হয়ে পুলিশের কাছে গিয়েছিলেন। এ অভিযোগ প্রত্যাখ্যান করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, ঘটনাটি ঘটেছে ফ্যাক্টরি এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে অনেক দেরি করে। র্যাব মোহাম্মদ শামসুজ্জামানও বলেছেন যে বিকেল 5টায় ঘটনা শুরু হলেও পুলিশকে কল দেওয়া হয়েছে রাত 8টায়। নিহত দীপুচন্দ্র দাসের চাচাতো ভাই কার্তিক চন্দ্র দাস বিবিসি বাংলাকে বলেছেন, ফ্যাক্টরির ভেতরে অনেক ঘটনা ঘটেছে এবং সে কারণেই তাই ভাইকে হত্যা করা হয়েছে বলে মনে করেছেন তারা। তবে কি ঘটেছে ফ্যাক্টরিতে সে ব্যাপারে তিনি বলতে চাননি। ভিডিওতে দেখা যায় কারা কী করেছে। আমরা শুধু বিচার চাই, মিথ্যা অভিযোগ তুলে এভাবে মারা হলো কেন তার বিচার চাই, বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি। নিহত দীপুচন্দ্র দাস 1.5 বছর বয়সী এক কন্যা সন্তানের জনক। তবে কাজের জন্য পরিবার ছাড়াই তিনি ফ্যাক্টরি এলাকায় একটি মেসে থাকতেন বলে তার চাচাতো ভাই জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বা মৃত্যু আসলে কোনো মানুষেরই কাম্য না, এবং এটি যারা করেছে আসলে তাদের ভিতর মানবতা আছে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, এই দুটি অপরীতিকর ঘটনা আপনারা যে জেনেছেন এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা চাই কোনো মানুষ যেন এভাবে কাউকে না মারে এবং আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। সুপ্রিয় দর্শক, আমরা এই যে নিউজটি পড়লাম বিবিসি বাংলা থেকে, আপনাদের কাছে কেমন লেগেছে? আপনারা কি মনে করেন?
অবশ্যই কমেন্টে লিখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আরএস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। তবে একটা কথা আবার, যদি কোনো মানুষ অন্যায় করে অবশ্যই তাকে আইনের হাতে তুলে দিন, আইন নিজের হাতে তুলে নেবেন না এবং তার শাস্তি আইন দেব, কিন্তু এবং কোনো মানুষকে নিজের হাতে হত্যা করবেন না। এর চেয়ে বড় পাপ আর কিছুই হতে পারে না। যেমন ওসমান হাদি এবং এই ভালুকের যে যুবককে হত্যা, হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সেটা কোনো কথা না, তিনি একজন মানুষ। আর সে পর্যন্তই মানবতার ধর্ম জয় হোক এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বোঝার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।